দর্শনে ভাব রাইখো দর্শনে ভাব রাখিলে পরে দর্শনে ভাব রাখিলে পরে দুযোগ হবে ঠিকানা যার দিলে নাই নবীর ইশক দর্শনে ভাব রাইখো না তোমারে কাটিয়া মাটি সানা করে করে পাটি তোমারে কাটিয়া মাটি সানা করে করে পাটি কাঁচা মাটি রং ধরে না দয়াল গো কাঁচা মাটি রং লাগে না ওরা দিলে হয় সোনা যার দিলে নাই খোদার ইশক দর্শনে ভাব রাইখো না জুম্মার ঘরকে মক্কা বানাবো দিলকে বানাবো মদিনা জুম্মার ঘরকে মক্কা বানাবো দিলকে বানাবো মদিনা যাই নামাজকে পরিজাত বানাবো যাই নামাজকে পরিজাত বানাবো উড়িয়া যাবো সোনার মদিনা যার দিলে নাই খোদার ইশক দর্শনে ভাব রাইখো না আবার মাকালের ফল দেখিতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো মাকালের ফল দেখিতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো সারা জনম অমনি গেল সারা জনম অমনি গেল খাইতে আমরা পারলাম না যার দিলে নাই খোদার ইশক দর্শনে ভাব রাইখো না যার দিলে নাই নবীর ইশক দর্শনে ভাব রাইখো না দর্শনে ভাব রাখিলে পরে দর্শনে ভাব রাখিলে পরে দুযোগ হবে ঠিকানা যার দিলে নাই খোদার ইশক দর্শনে ভাব রাইখো না যার দিলে নাই নবীর ইশক দর্শনে ভাব রাইখো না। শুভ সময় বন্ধুরা, আশা রাখি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার কণ্ঠস্বর স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন। আজকে আবার শুরু করলাম রোববারের আমাদের যে ধারাবাহিক আলোচনা সত্যের সন্ধানে নবী মোহাম্মদের জীবনী। আজকে 11তম পর্ব চলছে। আমি এখানে একটা কোড ব্যবহার করেছি, কোডটা আমি পড়ছি। যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানে সে ইসলাম জানে, যে তাকে জানে না সে ইসলাম জানে না। ইসলামের অজানা অধ্যায় গোলাপ মাহমুদের থেকে নেওয়া একটা কোড। গোলাপ মাহমুদের এই কোডটি আমরা এর আগেও ব্যবহার করেছি এবং বিবি হাওয়া ইসলামের অজানা অধ্যায় নিয়ে একটা সিরিজ আলোচনা করেছেন। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে সেই সিরিজ আলোচনা শুনতে পারেন সত্যের সন্ধানে ওয়ার্ল্ড এক্স আলেম অর্গানাইজেশনের ফেসবুক পেজে, অথবা
মুফতি আবদুল্লাহ আল মাসুদের ইউটিউব চ্যানেলে এটা দেওয়া আছে। আমরা শুরু করেছিলাম একটা ভিন্ন ধারার ইতিহাস পর্যালোচনার। 3টা স্তরে 3জন বক্তা এখানে ইতিহাস বলে গেছেন। নবী মৃত্যুর পরে আরবের রাজনীতি অমিয় হাসান বলেছেন। নবী মোহাম্মদ হিজরতের পরে মদিনা জীবন থেকে আলাপ আলোচনা শুরু করেছিলেন বিবি হাওয়া, ইসলামের অজানা অধ্যায়। আর আমি শুরু করেছি মোহাম্মদ বিন আবদুল্লাহ অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে, যার পূর্বপুরুষ থেকে শুরু করে আমি হয়তো মদিনায় এসে থেমে যাব আর কি। যাই হোক বন্ধুগণ, আমি আজকের আলোচনা শুরু করছি। এ পর্যন্ত যে আলোচনা আমরা করেছি সেই আলোচনায় নিশ্চয় আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়েছেন যে ইসলামের দোকানদাররা যে দাবি করে আসছে যে কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যা সম্পূর্ণ মানব জাতির জন্য, যা একজন আল্লাহ নামের মহাবিশ্ব সৃষ্টিকারী মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, যার কোনো শব্দ বর্ণ এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। আমরা এখানে দেখিয়েছি যে কিভাবে আজ থেকে 1400 বছর আগে মক্কাতে যে মোহাম্মদ বিন আবদুল্লাহ ছিলেন, যাকে নবী বলা হয়, তার আশপাশের লোকদের কথা কোরআনে উল্লেখ আছে। এর আগে সুনির্দিষ্টভাবে 3জন ব্যক্তির রেফারেন্স আমরা দেখিয়েছি। আবুল আহাব, যে মোহাম্মদ বিন আবদুল্লাহর চাচা, আমর বিন হিসাম অর্থাৎ আবু জেহেল যাকে বলা হয়, এবং ওয়ালিদ বিন মুগিরা, এই 3জন ব্যক্তির কথা আমরা কোরআনে দেখেছি। কোনো কিতাব যা আল্লাহ মহাবিশ্বর শুরু থেকে আজ পর্যন্ত লাহে মাহফুজের দেওয়ালে স্থায়ীভাবে লিখে রেখেছেন, যার পরিবর্তন নেই কিয়ামত পর্যন্ত, এই দাবিটুকু কতটুকু সত্য আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা ভাবনা করলে আশা রাখি আপনারা একটা সমাধানে আসতে পারবেন। আমি মূল আলোচনায় যাই। শুধু যে এই যে 3জন ব্যক্তির নাম আমি বললাম, আবুল আহাব, আবু জেহেল এবং আমর বিন মুগিরা, এই 3জন ছাড়াও কোরআনে বিভিন্ন ব্যক্তির নামে আয়াত আছে। আমরা আজকে এর কিছু রেফারেন্স দেখব। মোহাম্মদ বিন আবদুল্লাহ সময় এক ব্যক্তি মক্কাতে ছিলেন, তার নাম ছিল উমাইয়া। নিশ্চয় আপনারা উমাইয়ার নাম শুনেছেন যদি মুসলিম ঘরানার হয়ে থাকেন। এই উমাইয়া সেই সময়কার মক্কার নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিল। তার সম্পর্কে আমরা রেফারেন্স দেখব যে তার সম্পর্কে কোরআনে আয়াত নাজিল হচ্ছে, এবং এই রেফারেন্সটা আমরা কোথা থেকে নিব? এই রেফারেন্স নিব ইবনে ইসাকের সিরাতে রাসূলুল্লাহ গ্রন্থে, যে গ্রন্থটিকে বলা হয় যে প্রথম এবং সর্বপ্রাচীন নবী জীবনী। আমরা এই গ্রন্থের 307 এবং 308 নম্বর পৃষ্ঠায় দেখব যে উমাইয়ার কথা কোথায় এসছে। এখানে দেখুন সুন্দর করে 307 নম্বরে বলা হচ্ছে, আরেকজনের কথা আছে কোরআনে, সে হলো উমাইয়া ইবনে খালাফ ইবনে ওজহাব ইবনে হুজাইফা ইবনে জুমহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে তার জাতা অপবাদ দিত এবং গালি দিত। তাকে নিয়ে কোরআনে ইরশাদ হয়েছে। এখন এখানে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাতের রাসূলুল্লাহ ইবনে ইসাকের গ্রন্থে লেখা আছে যে আরেকজনের কথা আছে কোরআনে, সে হলো উমাইয়া ইবনে খালাফ। আমরা উমাইয়ার নামেই তাকে বেশি চিনি। তো এই উমাইয়া সম্পর্কে বলা হচ্ছে যে রাসূলের সম্পর্কে তিনি
তার পিছনে এবং সামনে ভালো মন্দ অনেক কিছু বলতো, তাকে পাগল বলতো। তো আমরা উমাইয়া যখন তাকে এই পাগল বলতো নবী মোহাম্মদকে, তখন আল্লাহ একটা কোরআনের আয়াত, কয়েকটা কোরআনের আয়াত নাজিল করছেন। আমরা সেই কোন সূরাটা দেখব? 104 নম্বর সূরা আল হুমাজা। এই হুমাজার 9টা আয়াত এই উমাইয়া সম্পর্কে নাজিল হয়। এখানে বলা হচ্ছে প্রথম আয়াতে, দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গীবতকারী, যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। এখানে উমাইয়া সম্পর্কে বলা হচ্ছে যে উমাইয়া অনেক ধনী ব্যক্তি ছিল এবং সে বারবার টাকা গণনা করতো আর কি। এরপরে বলা হচ্ছে সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে। কখনোই নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। আরে বাপরে, হুতামা! হুতামা শব্দটা একটু আপনারা ব্র্যাকেটে রাখবেন। এই হুতামার ব্যাখ্যা আমি পরবর্তীতে দিব, যদিও এখানে কিছু ব্যাখ্যা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে, আর কিসে তোমাকে জানাবে হুতামা কি? আল্লাহর প্রজ্বলিত আগুন হচ্ছে হুতামা, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছাবে। নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে প্রলম্বিত স্তম্ভসমূহে। আল্লাহ নিজে এখানে বলছে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সে হুতামায় জ্বলবে। হুতামা আবার কি ওই সময় লোকজন জানতো না। আল্লাহ আবার নিজেই বলছে যে হুতামা কি তোমরা জানো? সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন, যেটা পা থেকে হৃৎপিণ্ড পর্যন্ত পুড়বে, আর বাকি উপরের অংশ পুড়বে না, এবং সেই স্তম্ভে তাদেরকে বেঁধে রাখা হবে। এই আয়াতগুলো উমাইয়া সম্পর্কে, কেননা সে সময় মোহাম্মদ বিন আবদুল্লাহর দুর্নাম বা নিন্দা অথবা পাগল এসব বলতো। এই জন্য তাকে বলা হচ্ছে, আল্লাহ হুমকি দিচ্ছে যে তোমাকে আমি হুতামায় পুরাবো। এখন হুতামা কি ওই সময় লোকজন জানতো না। এই জন্য আল্লাহ আবার বলছে যে হুতামা হচ্ছে এমন এক আগুন যা পা থেকে হৃৎপিণ্ড পর্যন্ত পোড়াবে, অন্য সময় পোড়াবে না। এরপরে আমরা আরেকজন ব্যক্তির উদাহরণ আমরা দেখব। সেই ব্যক্তির নাম হচ্ছে আল আস। ওই সময় আল আস মক্কাতে বাস করত। তো আল আস সম্পর্কে যে আমি বলবো, এই আল আস সম্পর্কে কি আহ, ইসলামিস্ট যারা আছে তারা কি কোথাও লিখে গেছে যে আল আস সম্পর্কে কোরআনে কোথাও লেখা আছে? আমি রেফারেন্স কোথা থেকে দিচ্ছি? রেফারেন্সের জায়গা একটাই, একেবারে বিশ্বস্ত সিরাত গ্রন্থ এবং সর্বপ্রথম যে সিরাত গ্রন্থ, এই সিরাত গ্রন্থের 308 নম্বর পৃষ্ঠায় আমরা দেখব। এই 308 নম্বর পৃষ্ঠায় তাকে বলা হচ্ছে, তাকে যা তা আপদ দিত এবং গালি দিত, তাকে নিয়ে কোরআনে ইরশাদ হয়েছে, দুর্ভোগ নামক তাদের উপর যার সম্মুখ এবং পশ্চাতে লোকদের নিন্দা করে, যে অর্থ জমায় এবং বারবার গণনা করে, যে মনে করে তার অর্থ তাকে অমর করে রাখবে না, তা কখনোই হবে না। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা নামে নরকে। হুতামা কি তা কি তুমি জানো? সে হলো আল্লাহ প্রজ্বলিত হুতাশন বা আগুন, তা গ্রাস করবে হৃদয়কে। সে আগুন তার পরিবিষ্ট করে রাখবে দীর্ঘ দীর্ঘ স্তম্ভে। এখানে আরেকজনের কথা আমরা দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী খাব্বাব ইবনে আল আরাত ছিলেন মক্কার একজন কামার। আমি এখানে বলছিলাম যে আল আস সম্পর্কে বলবো। এই আল আস এই খাব্বাবের কাছ থেকে একটা তরবারি বানিয়ে নিয়েছিল। এই খাব্বাব ছিল একজন, তরবারি যারা বানায় তাদেরকে কি বলা হয়? কামার বলা হয়, কর্মকার। সেই কামার ছিল। তো তরবারি বানিয়ে নিয়ে আল আস তাকে আর টাকা দিত না। তো একদিন খাব্বাব আল আসের কাছে টাকা চাইতে আসছে, যে তুমি যে আমার কাছ থেকে তরবারি বানিয়ে নিলে, এ তরবারির টাকাটা তুমি পরিশোধ করো।
তখন আল আস ঠাট্টা করে খাব্বাবকে বলে যেই তুমি না মোহাম্মদের সঙ্গী, তোমরা না বিশ্বাস করো যে পরজগৎ আছে, গেলে বেহেশত পাবা, ওখানে সোনার থালা বাটি এগুলো আছে, তো সেগুলো এবং বাচ্চা কাচ্চা হবে, আমি নিশ্চয় তোমাদের সঙ্গে বেহেশতে যাব, শুধু তোমার নবী একাই যাবে না বেহেশতে, তো বেহেশতে গিয়ে ধন সম্পদের তো আমার আর অভাব হবে না, ওখান থেকে তোমার টাকাটা আমি পরিশোধ করে দেব। তো এই কথা এসে খাব্বাব এসে নবী মোহাম্মদকে বলে যে এরকম আল আস আমার কাছ থেকে টাকা নিয়েছে, সে তো আর টাকা ফেরত দিচ্ছে না, বলতেছে যে বেহেশতে গিয়ে টাকাটা ফেরত নিও, যেহেতু তোমার নবী বেহেশত বেহেশত করে, বেহেশতে গেলে নাকি সোনা রূপার অনেক কিছু পাবো আমি। তো দেখেন, তার জন্য কিছু সূরার আয়াত নাজিল হয়, আমরা সেই সূরা দেখব। 19 নম্বর সূরা, 19 নম্বর সূরা মারিয়ামের সূরা দেখব, 77 থেকে আমরা দেখা শুরু করব। এখানে 77 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে আমাকে অবশ্যই ধন সম্পদ এবং সন্তান সন্ততি দেওয়া হবে? সে কি গায়েব সম্পর্কে অবহিত হয়েছে, না পরম করুণাময়ের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছে? কখনোই নয়, সে যা বলে আমি তা লিখে রাখব। ব্র্যাকেটে রাখেন, কখনোই নয়, সে যা বলে আমি তা লিখে রাখবো। কে লিখে রাখবে? মহান রাব্বুল আলামিন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, উনি বলছেন সে যা বলে আমি তা লিখে রাখবো এবং তার আযাব বাড়তেই থাকবে। এখন লিখে রাখবে কারা? দর্শক বন্ধুরা, যাদের স্মৃতিশক্তি একটু কমজোরি তারা লিখে রাখে, কিন্তু যাদের স্মৃতিশক্তি প্রখর তাদের তো আর লিখার প্রয়োজন হয় না। তাহলে কি আমরা ধরে নিব মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের স্মৃতিশক্তি কম, এজন্য তিনি এটা লিখে রাখতে চাচ্ছিলেন? আচ্ছা, পরের, আচ্ছা, এই হচ্ছে আহ, আহ, 77 থেকে আমি 80 পর্যন্ত পড়লাম। তারপরে 80 নম্বরে বলা হচ্ছে, আর সে যা বলে আমি তার অধিকারী হব এবং আমার কাছে সে একাকী আসবে, আর তারা আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে। কখনোই নয়, এরা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে যাবে। তুমি কি লক্ষ্য করনি যে আমি কাফিরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি, ওরা তাদেরকে বিশেষভাবে প্ররোচিত করে? তাহলে আল্লাহ স্বয়ং কোরআনে বলছে যে কাফিরদের জন্য শয়তানকে ছেড়ে দিয়েছে যেন বিশেষভাবে প্ররোচিত করে আর কি। তাহলে দিনের পথে আমরা আসবো কিভাবে? সুতরাং তাদের ব্যাপারে তুমি তাড়াহুড়ো করো না, আমি তো কেবল তাদের জন্য নির্ধারিত কাল গণনা করছি। আল্লাহ অপেক্ষায় আছে কবে মরবি তুই, কবে জাহান্নামে আসবি, তারপর তোকে আমি শাস্তি দিব। তো এখানে আমরা দেখছি যে আমি যে গল্প বললাম যে আল আস খাব্বাবের সাথে দুষ্টমি করে জবাব দিয়েছিল যে তুমি যেহেতু পরকাল বিশ্বাস করো বাপু, পরকালে আমার টাকা না হয় নিও, তোমরা ওখানে সোনার থালা বাটি পাবে, সেই সোনার থালা বাটি দিয়ে আমি তোমাকে এই জিনিসটা পরিশোধ করে দিব। এখন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর পরকাল সত্য হলে সেও ধন সম্পদ পাবে যেমন পাবে মুসলমানরা। সে কি গায়েব জানে? অর্থাৎ ভবিষ্যতে কি হবে সে কি জানে? আল্লাহ আবার বলছে না, সে জানে না। সে যা বলে আমি তা লিখে রাখবো এবং তার আযাব বাড়তেই থাকবে। আমার কাছে সে একা আসবে, একা আসলে কি করবে? একা আসলে কষ্ট দিবে তাকে, জাহান্নামে চিকেন ফ্রাই করবে তাকে। উম, তো এখন আপনারাই চিন্তা করুন যে এই কথাগুলো কে বলছে? এ ধরনের আয়াত কোরআনে আল আসের জন্য নাজিল হচ্ছে। এছাড়া এছাড়া যে আল আস সম্পর্কে আরও কিছু ঘটনা পাই, যেহেতু সেই সময় মোহাম্মদ বিন আবদুল্লাহ প্রচার করে বেড়াচ্ছিল যে আমার ধর্ম গ্রহণ করো, আমার ধর্ম গ্রহণ করো, একমাত্র আল্লাহর ইবাদত তোমরা করো, অন্য দেবদেবী সত্য নয়, তোমাদের ধর্ম মিথ্যা ধর্ম। এই যে এই কথাগুলো উনি বারবার বলছিল এবং বিভিন্ন ইতিহাস থেকে, প্রাচীন ইতিহাসগুলো, বিভিন্ন নবীর ইতিহাসগুলো উনি বলছিল, সেই সম্পর্কে আল আস একটা মন্তব্য করে। আমরা কি মন্তব্য
সেই মন্তব্যটা সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসাকের এই গ্রন্থ থেকে আমরা পাব। গ্রন্থের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 344। 344 এবং 345-এ আমরা দেখব যে এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে, আমি শুনেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে এর কথা উঠলেই আল আস ইবনে ওয়ালিস বলতো, ওর কথা বাদ দাও। কি বলছে? যে ওর কথা বাদ দাও, ওর কথা বাদ দাও, ওর তো বাচ্চা কাচ্চা নেই, কাজেই ও মরে গেলে ওর স্মৃতিও শেষ হয়ে যাবে, তখন ওকে নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তায় থাকবে না। আল আস যখন মক্কার কুরাইশগণ বিভিন্নভাবে ব্যতিব্যস্ত হয়েছে যে নবী মোহাম্মদ এই যে এগুলো বলছে, এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের যে বাপদাদার আমল থেকে যে দেবদেবীর পূজা আমরা করে আসছি, অথচ সে বারবার বলছে যে এগুলো মিথ্যা, এগুলো ভণ্ড, হ্যাঁ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তখন আল আজ বলছে যে বাদ দাও তো ওর কথা, ওর তো কোনো উত্তরসূরি নেই, ওর তো কোনো পুরুষ সন্তান মানে ছেলে সন্তানই নেই, ও মারা গেলে ওর কাহিনীও শেষ হয়ে যাবে। এই কথা শোনার পর মহান আল্লাহ পাক আসমান থেকে আমাদের জন্য কি আয়াত নাজিল করছে, আমরা সেটা দেখে আসি। আমরা সেটা দেখব। এখানে বলা হচ্ছে, নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি। এটা হচ্ছে আল কাউসার সূরা নাম্বার 108-এর 3টা আয়াতের একটা সূরা। নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি, অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো এবং নহর করো। নহর অর্থ হচ্ছে কুরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। যেহেতু ওখানে আল্লাহ বলছে যে তার তো বংশই নেই, তার পুত্র সন্তানই নেই, সে মারা গেলে সব কিছুই চলে যাবে, তো তার উদ্দেশ্যে এখানে নবী বলতেছে, নবীর আল্লাহ আয়াত পাঠিয়ে দিচ্ছে যে তোমাকে তোমার প্রতি শত্রুতা পোষণ করে সেই নির্বংশ হবে, বা সেই নির্বংশ, তুমি নির্বংশ নও। আল্লাহ এখানে নবীকে সান্ত্বনা দিচ্ছে যে তুমি নির্বংশ নও। এখন মুশকিল হচ্ছে যে আপনাদের এক জায়গায় বলেছিলাম যে হুতামাটা ব্রাকেটে রাখেন। এই হুতামা শব্দের অর্থ কি? তখন কিন্তু মক্কার যে আশপাশের লোকজন ছিল, সে আশপাশের লোকজন কিন্তু জানতো না হুতামা শব্দের অর্থ কি। আবার এখানে যে বলা হচ্ছে আল কাউসার দান করেছি, এই আল কাউসার কি, এই কথাও কিন্তু সে সময় মক্কার লোকজন জানতো না যে আল কাউসার এটি কি, এটা কি মানে খায় না গায়ে মাখে নাকি। আল কাউসার শব্দের অর্থ তারা জানতো না। তখন তারা নবীজিকে জিজ্ঞেস করছে যে নবীজি পিয়ারে নবী, আল কাউসার অর্থ কি? তখন এখানে বলা হচ্ছে, এই যে দেখেন এখানে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, এই যে আল্লাহ তাকে কাউসার দিয়েছেন, সে কাউসারটা কি? এক্সকিউজ মি। তখন আমি তাকে বলতে শুনি যে সে এক নদী, সানা থেকে আয়লার সমান প্রশস্ত, এর মধ্যে পানির যে আধার, তার সংখ্যা আকাশের যত তারা আছে তার সমান। অর্থাৎ কাউসার হচ্ছে একটা নদী যেটা ইয়েমেনের যে সানা আছে, সানা থেকে আইলা পর্যন্ত প্রশস্ত। পাখিরা ওখানে যায়, পাখিরা ওখানে যার উটের মুখের মতো মুখ বাড়িয়ে। তখন অমর বিন আল আখতাব বলেন, হে রাসূল, পাখিরা তাহলে খুব সুখী। তিনি বললেন, সে পাখি যারা খাবে তারা তো আরও সুখী থাকবে। এই হচ্ছে আল কাউসার সম্পর্কে সে সময় ধারণা দিচ্ছে নবী মোহাম্মদ। অথচ অথচ আমরা একটা রেফারেন্স এখানে দেখব যে আল্লাহ এরশাদ করছেন। আমরা আগে সূরাটা দেখি। এখানে
42 নম্বর সূরা আশুয়ারার যদি 7 নম্বর আয়াত দেখেন তাহলে বলছে, এমনিভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকদেরকে সতর্ক করেন এবং সতর্ক করেন। তারপরে আর কিছু লাইন আছে, আমি সেটা বাদ দিয়েছি, এখানে এই পর্যন্ত আমার দরকার আছে। এখানে বলছে যে এমনিভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকদের সতর্ক করেন। এখন সতর্ক কিভাবে করবে? এই ভাষাই তো তারা বুঝতেছে না। এই যে হুতামা কি, তাকে আবার ব্যাখ্যা দিতে হচ্ছে। আল কাউসার কি, তার আবার ব্যাখ্যা দিতে হচ্ছে। তাহলে এই যে সহজভাবে আরবিটা মক্কার আশপাশের লোক যেন বুঝতে পারে, সেই তাহলে কিভাবে বুঝতে পারলো? এটা তো তাহলে আল্লাহ কথা আর কাজের সঙ্গে, এই লেখার সঙ্গে তো আমি কোথাও মিল পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এই ব্যক্তি সম্পর্কে, দুইজন ব্যক্তি সম্পর্কে আমি আলোচনা করলাম। হ্যাঁ, লেজ কাটার ঘটনাও আছে, যে লেজ কাটা বলেছিল। এর আচ্ছা, এরপরে যে ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে আর নাজার। এই আর নাজারের যে কাহিনী, আর নাজারের কথাটা কিভাবে আসছে আমরা তাফসির ইবনে কাসিরের গ্রন্থ থেকে দেখব। তাফসির ইবনে কাসিরের 309 নাম্বার পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে আর নাজারের ঘটনাটা পাবো। এখানে বলা হচ্ছে যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বৈঠকে বসতেন, লোকজনকে আল্লাহর পথে আহ্বান করতেন, কোরআন তিলাওয়াত করতেন এবং পূর্ববর্তী পুরুষদের পরিণতির কথা বলে তাদের সাবধান করতেন, তখন আর নাজার ইবনে আল হারিস, দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে, তখন আর নাজার ইবনে আল হারিস ইবনে আল কামা ইবনে কালাদা ইবনে আব্দু মানাফ তা শুনত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলে সে তাকে অনুসরণ করে সবাইকে বীর রুস্তম, ইসফান্দিয়ার ও পারস্যের রাজাদের কাহিনী শোনাতো। বলতো, ঈশ্বরের কসম, দেখেন এখানে উনি কিন্তু কসম বলতেছে, এখানে লেখা আছে ঈশ্বরের কসম কসম, কিন্তু ওনারা কিন্তু এক আল্লাহর কসম করতো। তখন কসম আল্লাহর করতো, কারণ মোহাম্মদ বিন আবদুল্লাহর বাবার নামই কিন্তু ছিল আবদুল্লাহ, অর্থাৎ আল্লাহর দাস। তো উনি আর নাজার কিন্তু একবার বলেছে যে ঈশ্বরের কসম, মোহাম্মদ তো তার চেয়ে ভালো গল্প বলতে পারে না, সে তো পুরনো কিস্সা কাহিনী নকল করে কথা বলে, এই আমি যেমন বললাম। তো এই যে আর নাজার, এই নাজার মোহাম্মদ বিন আবদুল্লাহ লোকদের বলতো যে তোমরা শুধুমাত্র আল্লাহকে মানো, তার এবাদত করো, বাকি দেবদেবীর পুজো করো না। আর নাজার নামের ওই ব্যক্তি ওই সময় সেখানে বসে থাকতো এবং বলতো এ তো কল্পকাহিনী শোনাচ্ছে। কল্পকাহিনী তো আমিও শুনাইতে পারি। সে তখন ওই যে রুস্তম, ইস্পন্দিয়ার এবং পারস্য রাজাদের গল্প শোনাতো। সে বলতো যে সে যেরকম করে পুরাতন কাহিনী কেচ্ছা নতুন করে তোমাদের শোনাচ্ছে, সে যদি নবী হতে পারে তাহলে আমি কেন নবী হতে পারবো না? এই কথার জবাবে, এই যে সে কেন নবী হতে পারবে না, সেই কথার জবাবে আল্লাহ তাআলা আবার কোরআনে আয়াত নাজিল করছেন। কি আয়াত সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। এখানে 83 নম্বর সূরা আল মুত্তাফিকিনের 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে এ তো প্রাচীনকালের লোকদের কাহিনী। দেখেন একেবারে তার কথাই আর নাজারের যে কথা, যে সে যখন বলছিল ওখানে বসে আড্ডায় যে এ তো পুরন প্রাচীনকালের লোককাহিনী শোনাচ্ছে, এই সেম জিনিসই এই আয়াতের মধ্যে অলরেডি চলে আসছে। এর পরবর্তীতে আমরা আজ জাসিয়ার আয়াত দেখব যে এই কারণে তাকে কি বলা হচ্ছে। 45 নম্বর সূরা আজ জাসিয়ার 8 নম্বর আয়াতে বলা হচ্ছে, সে শোনে আল্লাহর আয়াতসমূহ যা তার সামনে তেলাওয়াত করা হচ্ছে, তারপরেও সে অধ্যত্বের সাথে অবিচল থাকে যেন সে তা শুনতে পায়নি। অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। যেহেতু সে বারবার বলছে
যে এই আয়াতগুলো, এই কোরআনগুলো যা বা মোহাম্মদ বিন আবদুল্লাহ যে কথাগুলো বলছে, এই কথাগুলো হচ্ছে অতীতকালের ইতিহাস, পুরাণ কাহিনী। হ্যাঁ, এইরকম পুরাণ কাহিনী তো আমিও তোমাদের শুনাইতে পারি। তাহলে সে কেন নবী, আমি কেন নবী হব না, নবী হতে পারবো না? তখন আল্লাহ তাআলা বলছেন যে তাকে জাহান্নামের আযাবের সুসংবাদ দাও। যখনই তুমি মানবা না, তখনই তোমার জন্য পিটন বরাদ্দ থাকবে আর কি। তো সেই কথাই সেখানে বলা হচ্ছে। যাই হোক, এর পরের যে ব্যক্তি আছে আল আকনাস, তার সম্পর্কে সিরাতে রাসূলুল্লাহ গ্রন্থ 312 পৃষ্ঠায় কি বলা হচ্ছে আমরা সেটা একটু দেখব। 312 পৃষ্ঠায় এখানে আমি দেখাচ্ছি। বনু জুরহার মিত্র আল আকনাস ইবনে শারিব ইবনে আমর ইবনে ওহাব আস হাকাফি আপন সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন। তার কথা শ্রদ্ধাভরে শুনত সবাই। সে রসুল সাল্লাহ আসলামকে বড় যন্ত্রণা দিত। রসুল সাল্লাহ আসলামের সব কথায় বাগড়া দিত, প্রতিবাদ করত। তার সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন। এখন তার সম্পর্কে আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করেছেন, আমরা সেই আয়াতগুলো একটু দেখার চেষ্টা করব। আমি দেখি স্ট্রিম ইয়ার্ড একটু শেয়ার দিই। এই যে আল নাজর সম্পর্কে আমরা এতক্ষণ শুনলাম। এখন আল আকনাস সম্পর্কে আমরা দেখব যে আকথা কুকথা নবীকে বলতো, তার এত বড় সাহস। তখন কোরআনের একটা সূরা নাজিল হয়ে গেল, সেই সূরার আয়াতগুলো পড়ব। আল কালাম সূরা নাম্বার 68, এর 1 নম্বর আয়াত আমরা পড়ব। নুন, অর্থাৎ এর কোনো অর্থ নাই, কলমের কসম এবং তারা যা লিখে তার কসম। আল্লাহ এক আয়াতে 2বার কসম খেলো। এর আগের পর্বগুলোতে আমি দেখিয়েছিলাম যে আল্লাহ নিজেই ঘোষণা করছে যে কসম কাটা যাবে না, কসম কাটা যাবে না। যে বেশি কসম কাটে সে ভালো মানুষ নয় আর কি। তো যাই হোক, এখানে আল্লাহ নিজেই কসম কাটছে। আমি কসমের ব্যাপারটাতেও আসবো। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও, আর নিশ্চয় তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার, আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত। নিশ্চয় তোমার রব সম্যক পরিজ্ঞাত তাদের ব্যাপারে যারা তার পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি হেদায়েতপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক জ্ঞাত। এটা আমরা এর আগেও আলোচনা করেছি যে ওই সময় মক্কার যে লোকজন ছিল, মোহাম্মদ বিন আবদুল্লাহকে প্রথম দিকে এড়িয়ে চলতো। তারা বলতো যে সে পাগল হয়ে গেছে, সে কবি, এবং আল্লাহ বারবার দাবি করছে যে মোহাম্মদ বিন আবদুল্লাহ পাগল নয়, পাগল নয়। এখানেই কিন্তু 2-3বার বিকারগ্রস্ত, কে পাগল নয় এটা জানতে পারবে। আচ্ছা, যাই হোক, আমরা পরের আয়াতে যাচ্ছি। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতএব তুমি মিথ্যারোপকারীদের অনুগত্য করো না। তারা কামনা করে যদি তুমি আপোসকামী হও, তবে তারাও আপোসকামী হবে। এখানে আপোস শব্দটি আসছে কারণ সে সময় মক্কার লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে যে বারবার তাদের দেবদেবীদের গালমন্দ করছে নবী মোহাম্মদ, এবং বলছে তোমাদের দেবদেবী ভুয়া দেবদেবী, তোমরা সবাই জাহান্নামে যাবে। হ্যাঁ, এক আল্লাহর ইবাদত করো। এজন্য তারা তাকে অনেকবার প্রস্তাব দেয় যে আমরা তোমার আল্লাহর পূজা করব আর তুমি আমাদের দেবদেবীর পূজা করো। এজন্য আল্লাহ নিষেধ করছে। আর এর পরের আয়াত আল আকনাস সম্পর্কে সরাসরি বলা হয়। আমরা 10 নম্বর আয়াতে যাব। আর তুমি অনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক কসমকারী, লাঞ্ছিত। দেখেন, এখানে আল আকনাসকে বলা হচ্ছে অধিক কসমকারী, কিন্তু উনি কিন্তু একবারই কসম করেছিল, একবারই আল্লাহর কসম করেছিল যে সে যেটা বলছে সেটা হচ্ছে অতীত কাহিনী,
এই অতীত কাহিনী তো আমিও বলতে পারি, তাহলে সে যদি নবী হয় আমি কেন নবী হব না? এই কথা বলে উনি আল্লাহর কসম বলেছিল। অথচ এই আল কোরআনে 123 জায়গায় 123 বার আল্লাহ কসম কাটছে। তাহলে কে অধিক কসমকারী, আল আখনাস না আল্লাহ বেশি কসমকারী? যাই হোক, আপনারা জিনিসটা ভেবে দেখবেন। 11 নম্বর আয়াতে যাচ্ছি। পিছনে নিন্দাকারী ও যে চগলখড়ি করে বেড়ায়, ভালো কাজে বাধাদানকারী, সীমা লঙ্ঘনকারী, অপরাধী, দুষ্ট প্রকৃতির, তারপর জারজ। দেখেন, এই সামান্য একটা কথার কারণে কথার প্রেক্ষিতে একটা কথা আসছে যে নবী মোহাম্মদ অতীত কাহিনী বলছে, আমিও অতীত কাহিনী বলছি। তাহলে সে যদি নবী হতে পারে তাহলে আমি নবী হতে পারবো না কেন? আল্লাহর কসম এ কথাটা বলেছিল। তার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা একজন মাটি দিয়ে তৈরি মানুষকে উনি জারজ বলছেন। যদিও মাটি দিয়ে মানুষ তৈরি কিনা এটা আপনারা নিশ্চয় ভালো করে জানেন। আচ্ছা, যাই হোক, 14 নম্বরে বলা হচ্ছে এ কারণে যে সে ছিল ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, এতগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনী মাত্র, অচিরেই আমি তার সুরের উপর দাগ দিব, অর্থাৎ তার নাকে খত দেওয়া হবে আল্লাহ। এই 16 আয়াত আপনাদের অনেক বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন। প্রথমে কসম কাটা হচ্ছে, কার কসম কাটা হচ্ছে? কলমের কসম কাটা হচ্ছে। অথচ যে এই যে কসম কাটা, আল্লাহর নাম ছাড়া অন্য কারো কসম কাটা, সেটা শিরকের পর্যায়ে পড়ে। এর আগে দুটি আলোচনায় আমি সেই ভিডিওগুলো দেখিয়েছি যে স্কলাররা কি বলে এ সম্পর্কে। আল আকনাসের সাথে কথোপকথনের প্রেক্ষিতে এই আল আকনাস শুধু একটা কথা বলার কারণে তাকে কি কি শব্দে ব্যবহার করা হচ্ছে দেখেন। কোরআনের আল্লাহ বলছে যে সে অধিক কসমকারী, লাঞ্ছিত, নিন্দাকারী, চগলখোর, বদনামকারী, সীমা লঙ্ঘনকারী, অপরাধী, দুষ্ট প্রকৃতির, জারজ। আর শেষ আয়াতে বলা হচ্ছে যে সে অচিরে আমি তার নাকের উপরে দাগ দেব, অর্থাৎ নাক ছিচুর। আপনারা নাক ছিচুর বোঝেন কিনা আমি জানি না দর্শক বন্ধুরা। গ্রামে গঞ্জে যদি চোর ছাচ্চর আমরা ধরতে পারতাম তাহলে ওই প্রথম দিকে বলা হতো যে এই তুই 10 হাত নাক ছিচুর দে, মানে 2 হাত দিয়ে নাক দিয়ে মাটিতে ছিচড়ে নিয়ে যাবে। তো এই মহান আল্লাহ এখানে নাক ছিচুর দেওয়ার কথা নাক ছিচুর দেওয়ার কথা বলছে আর কি। আর এছাড়াও আমি আপনাদের বলেছিলাম যে সেই সময় মক্কার লোকজন কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহর কথা খুব একটা মানতো না, বলতো যে দূর সে পাগল। তো সে যে পাগল নয়, আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে নবী মোহাম্মদকে আশ্বস্ত করছে যে তুমি পাগল নও। তার কিছু রেফারেন্স আমরা এখানে এবার দেখব। 7 নম্বর সূরা আল আরাফের 184 নম্বর সূরায় বলা হচ্ছে, তারা কি চিন্তা ভাবনা করে না, সে তাদের সঙ্গী আমার রাসূল তো উন্মাদ নয়, সে তো প্রকাশ্য এক সতর্ককারী। এখানে আল্লাহ বলছেন কোরআনে যে নবী মোহাম্মদ উন্মাদ নয়, মানে পাগল নয়। এরপরে 23 নম্বর সূরা আল মুমিনুনের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাকি তারা বলছে যে তার মধ্যে কোনো পাগলামি রয়েছে, না বরং সে তাদের কাছে সত্য নিয়ে এসেছিল আর তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দকারী। এরপরে 81 নম্বর সূরা আত তাকাবুন 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওহে মক্কাবাসী, তোমাদের সঙ্গী মোহাম্মদ পাগল নয়। চিন্তা করেন, নবী মোহাম্মদ যে পাগল নয়, এটা 7 আসমানের উপর থেকে আল্লাহ তাআলা, যিনি পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি আমাদের বলছেন যে নবী মোহাম্মদ পাগল নয়। এরপরে 68 নম্বর সূরা আল কালামের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও। এরকম বারবার কিন্তু নবী মোহাম্মদকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন
আশ্বস্ত করছে যে তুমি পাগল নও। কে বলে তোমাকে পাগল? এখন তো আমার গান বলতে হয় যে কে বলে পাগল। হ্যাঁ, রয়েছ কত দূরে, এরকম একটা গান আছে। এই যে 5 আয়াত আপনাদের দেখালাম, আগের আয়াতগুলি বাদ দিয়ে সব আয়াত বারবার বলা হচ্ছে যে মোহাম্মদ বিন আবদুল্লাহ, আজ যাকে আমরা নবী বলছি, তিনি পাগল নয়। এটা সত্যায়িত কে করছে? এটা সত্যায়িত করছে আরশে মোবারকের কুরসিতে বসে মহান আল্লাহ তাআলা। এরপরে আমরা দুজন বন্ধুকে দেখব। এরপরে দুজন বন্ধুকে আমরা দেখব। এই দুজন বন্ধু সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ কি আয়াত নাজিল করছেন আমরা সিরাতে রাসূলুল্লাহ গ্রন্থ থেকে দেখব। ওই সময় হয় না যে খুব ঘনিষ্ঠ দুইজন বন্ধু থাকে, দুই বন্ধু, এক বন্ধু অপর বন্ধু, মানে জিগরি দোস্ত আমরা যাকে বলি আর কি। তো এরকম জিগরি দোস্ত আছে। 313 নম্বর পৃষ্ঠায় আমরা দেখব। এটা কত নম্বর পৃষ্ঠা? এটা 12 নম্বর পৃষ্ঠা। 13 নম্বর পৃষ্ঠায় যাই। 13 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, আচ্ছা, এখানে বলা হচ্ছে উবাইর ইবনে খালাফ ইবনে ওয়াহাব ইবনে হুজাইফা এবং উকবা ইবনে আবু মুকাইদ ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। উকবা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে তার কথা শুনছিল। সেই কথা জানতে পারল উবাই। উবাই তাকে ধরলো, জিজ্ঞেস করলো, তুমি নাকি মোহাম্মদের সঙ্গে বসে তার কথা শুনছ? ঈশ্বরের নামে কসম খাচ্ছি, আর কোনোদিন যদি এই কাজ করো অথবা ওর মুখে গিয়ে থুতো ফেলে না আসো, তাহলে তোমার মুখ দেখব না, তোমার সঙ্গে কথা বলবো না। আল্লাহর শত্রু তাই করলো। হ্যাঁ, হাদিসে এবং ইতিহাসে আমরা তাই পাই যে উকবা তখন গিয়ে নবী মোহাম্মদের উপরে একেবারে মুখের উপরে থুতু ছিটে আসে। এ বন্ধুত্ব তো রক্ষা করতে হবে। তো এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করতেছে। কি আয়াত নাজিল করছেন আমরা সেই আয়াতটা একটু দেখার চেষ্টা করব। একটু বড় করে দেই। হ্যাঁ, এই সূরা হচ্ছে 25 নম্বর সূরা আল ফুরকান। আল ফুরকানের 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়িয়ে বলে, হায়, আমি যদি রসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। 28 নম্বরে বলা হচ্ছে, হায় আমার দুর্ভোগ, আমি যদি উমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই যে সেই দুই বন্ধুর কথা বলছিলাম। অবশ্যই তো অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। এই আয়াত তিনটি নাজিল হয়েছিল সেই দুই বন্ধুদ্বয়ের জন্য। এই যে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে রেফারেন্স, যারা কোনো না কোনো সময় মোহাম্মদ বিন আবদুল্লাহর বিপক্ষে কথা বলেছিল, গালি দিয়েছিল বা কটু কথা বলেছিল বা পাগল বলেছিল, তাদের সম্পর্কে কোরআনে এ ধরনের আয়াত আমরা দেখতে পাই। তাহলে আজ আমার প্রশ্ন, আমাদের এই ধরনের বই যা সম্পর্কে ইসলামের দোকানদাররা দাবি করে যে সম্পন্ন মানব জাতির মুক্তির জন্য পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে রচিত, কিয়ামত পর্যন্ত যা অবিকৃত অবস্থায় থাকবে, যা পূর্ণাঙ্গ জীবন বিধান, এ ধরনের একটি কিতাব, এ ধরনের কথাগুলোর কি প্রয়োজন? এ ধরনের কথার গুরুত্বই বা কী? বা যে দাবি করা হচ্ছে সেই দাবি আসলেই কি সত্য? প্রিয় বন্ধুরা, আপনারা যারা শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করবেন। আমি সেটাই আপনাদের কাছে চাওয়া, যে এই যে প্রত্যেকটা ঘটনার প্রেক্ষিতে কিছু কিছু আয়াত নাজিল হচ্ছে, আপনারা আয়াতের শানে নজুল অথবা প্রেক্ষাপট যদি দেখেন কেন এই আয়াতটা আসলো, তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াতের পিছনে কোনো না কোনো ঘটনা, দুরূহ সন্ধি এখানে জড়িত আছে। সেই সময়ের নবী মোহাম্মদের
সঙ্গে যারা কথোপকথন করেছে সেই কথোপকথনের ভিত্তিতেই এই আয়াতগুলো বারবার নাজিল হচ্ছে এবং সেই আয়াতগুলো আজ পর্যন্ত আমরা অবুঝ মুসলিমরা পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজের সময় পড়ে সেজদা দিচ্ছি। পৃথিবী গোল, কোথায় সেজদা দিচ্ছি? কাবা ঘরের দিকে। বাংলাদেশের প্রেক্ষাপটে কাবা ঘরের দিকে কি আসলে সেজদা দেয় না, নাকি ওটা আকাশের দিকে উঠে চলে যায়? একটু ভাববেন। পৃথিবী সমতল আপনারা মনে করেন, আসলে পৃথিবী তো সমতল নয়। যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই ছিল আমার আলোচনার বিষয়। মূলত আমি দেখানোর চেষ্টা করছি যে ওই সময়ের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কথোপকথনের ভিত্তিতে নবী মোহাম্মদ আল্লাহর আসমান থেকে আয়াতগুলো ডাউনলোড করে নিয়ে আসছে। সেই কথাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং আপনারা যদি ইসলাম ধর্ম ভালোভাবে বুঝতে চান তাহলে নবী মোহাম্মদের জীবনী পড়বেন। জীবনী পড়লে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আগামী বুধবার বিশ্বাসের ভাইরাস মিম তত্ত্ব নিয়ে বিবি হাওয়ার সঙ্গে আবার একসঙ্গে আসব। সেই লাইভটা শোনার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। বাংলাদেশ সময় রাত 9টায় আগামী বুধবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সময়।